নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলটি কি এবং এই টুলসকে কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে এই টুলসটিকে আপনারা কোথায় পাবেন। তো বন্ধুরা, এই টুলসটিকে আপনারা হোম ট্যাবের মধ্যে থাকা এডিটিং সেকশনের মধ্যে পেয়ে যাবেন। এইখানে আপনারা ফাইন্ড আর রিপ্লেস এই দুটি টুলসই পেয়ে যাবেন। তো এর মধ্যে আমি যদি ফাইন্ড টুলসের কথা বলি, ফাইন্ড টুলসটি হচ্ছে আপনারা যদি এই ফাইলের মধ্যে থাকা কোনো একটি পার্টিকুলার ওয়ার্ডকে খুঁজে বার করতে চান, তাহলে আপনারা এই ফাইন্ড টুলসের সাহায্যে সেই ওয়ার্ডটিকে খুঁজে বার করতে পারবেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে যদি আমি ফাইন্ড টুলসে ক্লিক করি, ক্লিক করার পর আমার স্ক্রিনের বাঁ দিকে একটা ন্যাভিগেশন বার ওপেন হয়ে যাবে। এইখানে আপনারা সেই পার্টিকুলার ওয়ার্ডটিকে টাইপ করবেন যেটিকে আপনারা খুঁজে বার করতে চান। যেমন আমি এখানে টাইপ করছি লুক বলে, তো আমি এখানে টাইপ করলাম লুক। তো বন্ধুরা, লুক ওয়ার্ডটিকে টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলের মধ্যে যেখানে যেখানে এই লুক ওয়ার্ডটি আছে সেখানে সেই লুক ওয়ার্ডগুলিকে হাইলাইট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লুক ওয়ার্ড আছে, এখানে একটা লুক ওয়ার্ড আছে, এখানে একটা আছে। তো এগুলি সব হাইলাইট হচ্ছে। তো এইভাবে আপনারা এই ফাইন্ড টুলের সাহায্যে যে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে খুঁজে বার করতে পারেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি যদি রিপ্লেস টুলের কথা বলি, তাহলে রিপ্লেস টুলটি হচ্ছে আপনারা যদি ফাইলের মধ্যে থাকা কোনো একটি পার্টিকুলার ওয়ার্ডকে চেঞ্জ করে তার জায়গায় অন্য কোনো ওয়ার্ডকে বসাতে চান, তাহলে আপনারা এই রিপ্লেস টুলটিকে ব্যবহার করতে পারেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, আমি যদি রিপ্লেস টুলে ক্লিক করি, ক্লিক করার পর এইখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এইখানে আপনারা ফাইন্ড হোয়াট আর রিপ্লেস উইথ বলে দুটো অপশান পেয়ে যাবেন। যেখানে ফাইন্ড ওয়ার্ডে আপনারা সেই পার্টিকুলার ওয়ার্ডটিকে টাইপ করবেন যেই ওয়ার্ডটিকে আপনারা চেঞ্জ করতে চান, আর এখানে রিপ্লেস উইথে আপনারা সেই ওয়ার্ডটিকে টাইপ করবেন যেই ওয়ার্ডটিকে আপনারা সেই পার্টিকুলার ওয়ার্ডের জায়গায় বসাতে চান। যেমন আমি এখানে ফাইন্ড ওয়ার্ডে টাইপ করছি পিকচার্স, আর এখানে আমি রিপ্লেস উইথে টাইপ করছি ফটোস। এবার বন্ধুরা, আপনারা যদি কিছু কিছু জায়গায় রিপ্লেস করতে চান আর কিছু কিছু জায়গায় রিপ্লেস না করতে চান, তাহলে আপনারা এই রিপ্লেস বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে রিপ্লেস বাটনে ক্লিক করছি। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলের মধ্যে ফার্স্টে যেখানে পিকচার্স ওয়ার্ডটি লেখা আছে সেখানে গিয়ে সেই ওয়ার্ডটিকে খুঁজে বার করে হাইলাইট করছে। এবার আপনারা এই ওয়ার্ডটিকে যদি রিপ্লেস করতে চান, তাহলে আপনারা ফের এই রিপ্লেস বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট প্যারাগ্রাফে যে পিকচার্স ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটিকে রিপ্লেস করে ফটোস বসিয়ে দিয়েছে। তারপর বন্ধুরা, সেখান থেকে ছেড়ে তারপরের যেখানে পিকচার্স ওয়ার্ডটি আছে সেখানে গিয়ে সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করেছে। তো এবার আপনারা সেই সেন্টেন্সটিকে পড়ে দেখবেন। তো এবার আপনারা যদি সেই সেন্টেন্সটিকে পড়ে দেখার পর মনে হয় যে পিকচার্স ওয়ার্ডটিকে আপনারা রিপ্লেস করবেন না, তাহলে আপনারা এই ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, ফাইন্ড নেক্সটে ক্লিক করার পর সেই ওয়ার্ডটি আর রিপ্লেস হবে না, বরং সেটিকে ছেড়ে দিয়ে তারপরের যেখানে পিকচার্স ওয়ার্ডটি থাকবে সেখানে সেটি চলে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই পিকচার্স ওয়ার্ডটিকে আর রিপ্লেস করেনি, বরং সেটাকে ছেড়ে দিয়ে তারপরের যেখানে পিকচার্স ওয়ার্ডটি আছে সেটাকে সিলেক্ট করেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটা একটা করে রিপ্লেস করতে পারেন। এবার বন্ধুরা, আপনারা চাইছেন যে এই ফাইলের মধ্যে যেখানে যেখানে পিকচার্স ওয়ার্ডটি আছে সেই সমস্ত পিকচার্স ওয়ার্ডগুলিকে একসাথে ফটোসে রিপ্লেস করতে, তাহলে আপনারা এই রিপ্লেস অলে ক্লিক করবেন। বন্ধুরা, এই রিপ্লেস অলে ক্লিক করার পর আপনাদের কাছে একটি মেসেজ আসবে। এখানে আপনাদের বলবে যে আরও 6টি জায়গায় পিকচার্স ওয়ার্ডটিকে রিপ্লেস করা হয়েছে। তো এইখানে আপনারা ওকে করে দেবেন। তো বন্ধুরা, ওকে করার পর আপনার ফাইলের যেখানে যেখানে পিকচার্স ওয়ার্ডটি থাকবে সেই সব জায়গায় পিকচার্স ওয়ার্ডগুলি রিপ্লেস হয়ে ফটোসে কনভার্ট হয়ে যাবে। তো এরপর আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করার পর আপনারা যদি এখানে খুঁজে খুঁজে দেখেন যেখানে যেখানে পিকচার্স ওয়ার্ডটি ছিল এখানে দেখতে পাচ্ছেন যে ফটোসে রিপ্লেস হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি, এই দেখুন এখানেও ফটোসে রিপ্লেস হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।